শুধুমাত্র একটি পয়েন্ট, আর এই একটি মাত্র পয়েন্টেই 26,000 চাকরি বাতিল হচ্ছেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যেটি প্রায় সকল মিডিয়া এড়িয়ে গিয়েছেন। সেটি হলো আসল ওএমআর শিটের তথ্য না রয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে, না রয়েছে সিবিআইয়ের কাছে, না রয়েছে পঙ্কজ বনসাল অ্যান্ড কোম্পানির কাছে। আসল ওএমআর শিটের তথ্য না থাকার কারণে 26,000 চাকরির মধ্যে কারা ভুয়ো এবং কারা যোগ্য তা বিচার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলেই কলকাতা হাইকোর্ট 26,000 চাকরির বাতিল করেছে। আর সেই রায়কেই বহাল রাখতে হচ্ছে আমাদের। আসল ওএমআর শিটের তথ্য কার কাছে রয়েছে, আসল তথ্য কোনটি, জানা প্রায় অসম্ভব, এমনই মন্তব্য করলেন বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। আর যার ফলেই 26,000 চাকরি বাতিল শুধুমাত্র এক লহমাতেই হয়ে যাচ্ছে, এটা প্রায় বলাই যায়। অনেকের ধারণা চাকরি হওয়া যেমন কঠিন, চাকরি বাতিল হওয়া আরও কঠিন। এটা যদিও সাধারণ মানুষের মতামত, সাধারণ মানুষের এই ধারণাটা কিন্তু বরাবরই রয়েছে যে চাকরি একবার হয়ে গেলে আর তা বাতিল হওয়া প্রায় অসম্ভব। কিন্তু মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির ক্ষেত্রে কিন্তু এইভাবে চাকরি বাতিল হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার হতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। বাংলায় 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার বারবার যে একটি পয়েন্ট তুলে ধরেছেন যে আসল ওএমআর শিটের তথ্য জানা অসম্ভব। বারবার তিনি বলেছেন আসল তথ্য জানা অসম্ভব, তাই যার ফলে চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মাত্র পয়েন্টেই কার্যত 26,000 চাকরি বাতিল হচ্ছেই, এটা ধরে নেওয়াই যায়।